এই হলো ঘাসের অবস্থা, আমাদের লাগানো ঘাস। এই দেখেন যেখানে পরিষ্কার আছে সেখানে কিন্তু সুন্দর থোকা থোকা ঘাস। এই থোকা থোকা ঘাস, এই যে থোকা থোকা ঘাস। কিন্তু এই যে এখানে মরিচে গাছে মরিচ আছে, ডাটা আছে, পুঁই আছে, বেগুন আছে, সব আছে মাশাআল্লাহ, সব আছে। কিন্তু এই দেখেন কি সুন্দর অফুরন্ত নিয়ামত। এই দেখেন, এই যে যে গাছটা এত সুন্দর ফল দিচ্ছে, আমি আলোর সাইডে তুলি। এই দেখেন যে গাছটা এত সুন্দর ফল দিচ্ছে, তার গোড়াটা পরিষ্কার করা দরকার না? এই যে নিচে অপরিষ্কার নোংরা ময়লা জমে আছে। হ্যাঁ, আর এই ময়লাগুলো থাকলে দুঃখ নাই, কিন্তু এই ময়লাগুলো আগাছাগুলো কি করে, এই সার অংশগুলো পুষ্টিগুলো খেয়ে ফেলে, ফলে গাছ দুর্বল হয়ে যায় যথেষ্ট পরিমাণে খাদ্য না খাওয়ার কারণে। এই যে কিন্তু সে করবে না, সে ইয়াং মানুষ, সে বসে বসে কী করে আমি জানি না। আবার নিজের বেলা কিন্তু ঠিক আছে, নিজের বেলা এই যে নিজের বেলা 16 আনা। এই যে বেগুন গাছ, এই যে পুঁই, ওই যে ভিতরে পুঁই টুই আছে, তারপরে ভেন্ডি, মরিচ, কলা, কচু সবই আছে। তার বেলা সব ঠিক আছে, অন্যের বেলা ঠিক নেই। এই যে মরিচ মরিচ পেকে শুকায় যাচ্ছে, যে মরিচ লাল হয়ে গেছে, যে এই যে মরিচগুলো পেকে গেছে। এই এই যে এই যে এই যে মরিচ, পাকা মরিচ ফেলাই দিয়েছে। এই যে এই দেখেন, এই যে তার কাছে খুব সস্তা। এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু ছাগলে খেয়ে ফেলছে। এই যে এই যে এই যে ছাগলে মাথা খেয়ে ফেলছে। তো ছাগলে খাইলে তো আর হবে না। এই যে গাছের সুপাটা, এই যে গাছের সোপ বলি আমরা, ঝাড় বড়ি, এই ঝাড়টা দেখেন ছাগলে খেয়ে ফেলাইছে। এর আগের দিন আমি দেখছিলাম সমানভাবে কাটা। এখন এভাবে খাইলে পরে কোনো কালে একদম কিয়ামতের আগ পর্যন্ত এখানে কোনো ঘাস জন্মাবে না। এই সাইডে পরিষ্কার করে দিতে হবে, নিয়ম আছে, সাইডে পরিষ্কার করে দিলে এটা বিশাল আকারে থোকা হবে, সুপা হবে আর কি। এই দেখেন এই গাছটা কি করুণ দশা, এমনই কঠিন অবস্থা বেঁচে আছে। ছোটো ছোটো জলপাইয়ের মতো পেঁপে ধরছে, অথচ গোড়া পরিষ্কার থাকলে পুষ্টি পাইলে বিশাল বিশাল পেঁপে ধরতো। এই যে বনে আবার ভরে গেছে, আমরা যে গাছ লাগাইছিলাম সেই গাছগুলো এখন মৃতপ্রায় অবস্থা। এই যে হ্যাঁ, এই যে পুঁই হেলগানি গাছ, পেঁপে গাছ। এই দেখেন পেঁপে গাছে লতায় পাতায় ছেয়ে গেছিলো, এই যে একেবারে বউ হয়ে গেছে। আমি এর আগে পরিষ্কার করে দিয়ে গেছিলাম, এই যে এটা এখন পরিষ্কার করবো না, পেঁপেগুলো ছিঁড়ে যেতে পারে। এই যে এখন বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে এই পেঁপেগুলো আসতেছে, তা না হলে কিন্তু আসতো না। অথচ এই যে গোড়াটা, এই গোড়াটা পরিষ্কার করা খুবই সহজ কাজ, এই 5 মিনিটের কাজ। পরিষ্কার করে একটু মাটি হালকা আলগা করে কিছু গোবর সার দিলে এই বিশাল সাইজের একটা পেঁপে হতো, 2 কেজি 3 কেজি ওজনের পেঁপে হতো। দেখেন, হ্যাঁ।